মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার দায়ে জাবেদ হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পাকিস্তানের জাতীয় পতাকার উপর জুতো রেখে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বর্বরোচিত আক্রমণের ঘটনায় 28 জন নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনায় যখন সারা দেশের মানুষ ক্ষোভে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে, ঠিক তখন কিছু লোক সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছে। এরকম ঘটনা ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে হয়েছে। জাবেদ হোসেন নামে এক যুবক মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির নিয়ে নানান ধরনের মন্তব্য করায় গত শনিবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে উদয়পুর রাধাকিশোরপুর থানায় অভিযুক্ত জাবেদ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অথচ আজ দুদিন হয়ে গেলেও পুলিশ অভিযুক্ত জাবেদ হোসেনকে গ্রেপ্তার করতে না পারায় অবশেষে সোমবার সকাল 10টা থেকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে উদয়পুর সাবরুম এবং উদয়পুর আগরতলা যাতায়াতের মূল জাতীয় সড়ক উদয়পুরে নেতাজি সুভাষ ব্রিজের রাস্তা অবরোধে বসে পাকিস্তানের জাতীয় পতাকার উপর জুতো রেখে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিকে এই সড়ক অবরোধের ফলে রাস্তার দুদিকে শত শত গাড়ি বাইক সহ জনগণ আটকে পড়ে। খবর পেয়ে উদয়পুর মহকুমা শাসক, পুলিশ আধিকারিক, রাধাকিশোরপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। হিন্দু জাগরণ মঞ্চের একটাই দাবি, অভিযুক্ত জাবেদ হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করার পাশাপাশি মায়ের মন্দিরে জেহাদিদের সরিয়ে দিতে হবে। অবশেষে পুলিশ প্রশাসন থেকে লিখিত দেওয়া হয় 10 দিনের মধ্যে অভিযুক্ত জাবেদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করবে। এদিকে মহকুমা শাসক বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। এই আশ্বাস পেয়ে পরবর্তী সময়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা কথা আপনার কাছে বলতেছেন, আমরা কি কেন্দ্রে দিব অবরোধ করছি, আর আমরা পুরো ত্রিপুরাবাসী দেখছে যে মারে নিয়ে কি মন্তব্য করছে জিহাদি জাবেদ হোসেন। আমরা গ্রেপ্তারের লিগে আজকে আইসি 24 ঘন্টা পার হয়ে গেছে আলটিমেট টাইম। আমরা লিখিত জানাবো এরকম 72 ঘন্টা হয়ে গেছে 72 ঘন্টা হয়ে গেছে, তার কোনো আসামির কোনো অ্যারেস্ট নাই। আমরা অ্যারেস্ট চাই, আমরা লিখিত লাগবো আজকের মধ্যে যে এরকমের বিচার সরকার কবে ভিতরে ত্রিপুরা প্রশাসন কবে ভিতরে আনবো, আমরা ইন্টিমেটার দিতে লাগবো। যে কারণে আজকে আমরা রাস্তা অবরোধ করছি। যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্টিমেশন দিব, ততক্ষণ মধ্যে আমরা এদিকে আসে থাকুক বৃষ্টি থাকুক তুফান, আমরা সনাতনী হিন্দুরা আমরা মায়ের জন্য অ্যাটলিস্ট সনাতনী হিন্দুরা আমরা ত্রিপুরেশ্বরী মায়ের জন্য আমরা যে থাকুক অ্যাটলিস্ট সনাতনী হিন্দুরা আমরা কে আইব না আইব আমরা দেখার বিষয় না, আমরা মায়ের জন্য আমরা দিকে বৃষ্টি হোক তুফান হোক আমরা থাকুক। আসামের অ্যারেস্ট চাই আমরা। আর একটা কথা বলছি, কি কারণে অবরোধ করেছেন আজকে আপনারা? এটা সোশ্যাল মিডিয়াতে একটা ত্রিপুরেশ্বরী মাতার নিয়ে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। এটার পরিপ্রেক্ষিতে বিশ্বহিন্দু পরিষদ থেকে রাস্তা অবরোধ হয়েছিল। হ্যাঁ, এখন তাদের সঙ্গে আমরা আলোচনা করে এটাই সিদ্ধান্ত যে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সেই প্রতিশ্রুতি দেওয়া ওরা রাস্তা ছেড়েছে। লিখিত আশ্বাস কি দেওয়া হয়েছিল কতদিনের স্যার? এটা প্রসেস, যেটা প্রসেসে যতদিন লাগে। কটা থেকে অবরোধ স্যার? 10:30। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট হয়েছিল, জাবেদ হোসেন নামে একজন ব্যক্তি একটা কুরুচিকর পোস্ট করেছিলেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কেন্দ্রে। তো সেই উপলক্ষে একটি বিক্ষোভ এখানে প্রদর্শন করা হয়েছিল। এখন স্যার অবরোধ উঠছে স্যার? অবরোধ উঠে গেছে, আমরা ওদেরকে বুঝিয়েছি। অলরেডি কেস রেজিস্টার হয়েছিল, এটাতে 2-3 দিন আগে কেস রেজিস্টার করেছিলাম আমরা। রিকিউজড কোনো অ্যারেস্ট হয়নি, এর জন্য ওরা অবরোধ করেছিল। তো আমরা আমাদের লেভেল ড্রাইভ বেস্ট করছি, আমরা এই কেসকে অ্যারেস্ট করবো, ওদেরকে আশা দিয়েছি। এত বড় আপনারা তুলে কর না, ঠিক আছে তাহলে আমি তুলে কয়ে দেন, হিন্দু সমাজ আমরা তার মতন জিহাদি দেশে আমরা গেছি না। আমরা কি চাইছি? আমরা চাইছি সুষ্ঠুভাবে এটা বিচার হোক। আমরা যেখানে আইনে রয়েছে নইলে আমরা তার বাড়ি চাইতাম। আমরা হিন্দু সমাজ পারলে তার বাড়ি চাইতে পারতাম। স্যার একটা কথা, বারবার একটা কথা স্যার, আপনারা কি চাইতেছেন যে আমরা যেদিকে আইছি আমরা কি দিকে আমরা আর কি মানে আমরা এমনি আইবো স্যার ঋষি দিকে? আপনারা একটা কথা কবেন, এটা থানার ভিতরে গেলে বললাম বলে শেষ দিকে আমি কোনো দরকার নাই। কাজ করেন, শুনেন হলো আপনারা বলে কিছুদিন পর পর আমরা যদি খবর নিয়ে যে আপনারা কতটুকু কি করছেন এটা আমরা জানার অধিকার আছে। স্ট্যাটাস নিয়ে এরপর যদি আপডেট কিছু না পান স্ট্যাটাস কোনো কিছু
আলোচনা আপনারা মনোপুত না হইতেছে তাহলে আপনারা আমার জন্য যেটা করতে আপনারা যাবেন যান আপনারা যেটা এতবার- করবেন স্যার, করেন আমরা অসুবিধা নাই তো এতবার একটা আরে, কথা এটা তো আমার হাতে না তো এটা আপনার হাতে নাহলে এটার সাথে ডিপার্টমেন্ট পাঁচটা আপনার- চারটে পাঁচটা ডিপার্টমেন্ট এটার সাথে ইনভলভ ডিপার্টমেন্ট তোলে ঠিক আছে আপনারা ঠিক কথা আছে। বলেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে ফোনে সবাই লাগে কথাবার্তা হইতে আরে, আমি- যদি আরে, এটা কি বলেন? যদি দেশের হোম মিনিস্টার যদি শুনেন দেশের হোম মিনিস্টার প্রত্যেকটা সিএম এটা সহজ এটা। আমার কথা শুনেন স্যার এটাও তো সহজ আমার কথা শুনেন স্যার দেশের হোম মিনিস্টার যদি বাই দ্য টাইম একটা চেয়ারে বসে যদি প্রত্যেকটা সিএম রে ফোন করতে পারে আপনারা কি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে খবর লইতে পারতেন না এই তোলা নাই না। তো আমরা লিখিত লাগবো বাস আমরা লিখিত লাগবো না